जोरे जोरे प्रेम से। যারা মনে করছো দীনকৃষ্ণ ঠাকুর এ কথা বলছে কর্ম বড়, আমি বলছি না, এটা ঠাকুর রামকৃষ্ণের কথা। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন পৃথিবীতে এসছো একটা দাগ কাটো, ওই দাগ দেখে যেন মানুষ তোমায় চিনতে পারে এটা উমুক লোক এই দাগটা কেটেছে। দাগ কাটা মানে কি কোদাল ছাগল নিয়ে কাস্তে নিয়ে দাগ দেওয়া না, কর্মের ছাপ, কর্মের দাগ। আমাদের মহামানবদের আমরা কেন চিনি, মনীষীদের কেন চিনি, স্কলারদের কেন চিনি, ঐতিহাসিকদের কেন চিনি? কর্মের জন্যেই আমরা চিনি। 5 বছর বয়স, চোখে চোখে রেখেছে, যা জিজ্ঞেস করে তাই শেখায়। আশেপাশের মানুষ ভালো নয় বলে কারোর বাড়িতে যেতে দেয় না। প্রতিবেশীরা বলে ছেলে আর কারোর হয়নি। বাড়ির ভেতরে ছেলে লুকিয়ে রেখে মানুষ করবে, কত দেখি কেরম মানুষ হয়। দেখবেন যারা বুদ্ধিমান লোক তারা কি করে, ছেলের শিক্ষার সংস্কার নিয়ে ব্যস্ত থাকে। আর যারা বাচ্চাকে লাপারবাহি করে, ছেড়ে দেয় খোলা ছুট, তারাই তো শেষ বয়সে গিয়ে কান্নাকাটি করে, পাড়ায় পাড়ায় ঘুরে আর বলে জানিস তো আমার বড়টা আজকে দেয়ালের গায়ে ঠুকে দিয়েছে। কাঁদছে কেন? ছোট্টবেলায় শাসন করে যার কাঁদানোর কথা ছিল তখন তাকে শাসন করেনি, শুধু বলে গেছে আমার ননু আমার সোনা। লাথি মেরেছে তবু বলছে দেখেছে তোমার বড় কেরম পা ছোটাচ্ছে। যখন শাসন করার দরকার তখন করেনি, আর বড় হয়ে ওই লাথির অভ্যাসটা যখন এখন মারছে তখন কাঁদছে দেখেছিস আমার বড়টা সাইড দিয়ে মারল। পাড়ার লোক বলার নেই না ভাই, যখন তোমার মানা করার ছিল তখন তুমি করনি, তাই তো এখন সেই ফল দ্বিগুণ বৃদ্ধি হয়ে তোমার কাছে লাথি ঝাঁটা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। রামচন্দ্র বউকে বলে কারোর সঙ্গে কথা বলতে দিও না, আশেপাশের প্রতিবেশী পরিবেশ ভালো নয়। দুটো ছেলে মানুষ করতে করতে বয়স দাঁড়িয়েছে 16 বছর। এই 16 বছরে এসে ঠিক মতো পাটে যায়, পাঠশালা থেকে ফিরে আসে, অন্য কারোর সঙ্গে মতলব রাখে না। প্রত্যেক বাবা মাকে বলছি 9-10 বছর 11 বছর পর্যন্ত ঠিকঠাক গাইড করুন, তারপরে দেখবেন আপনি গাইড করছেন না, ও শিখে গেছে আমাকে কিভাবে চলতে হবে। যতদিন ব্যালেন্স আসেনি পিছন থেকে ততদিন সাইকেলের কেরিয়াটা বাবা মা ধরে থাকে, কিন্তু যখন ব্যালেন্স এসে যায় তখন আর ধরে থাকার প্রয়োজন হয় না। তো যার ব্যালেন্স নেই তখন তাকে সাপোর্ট করতে হয়, ধরে থাকতে হয়। ব্যালেন্স এসে গেছে এবারে ছেড়ে দাও, দেখবে ওকে কেউ আর ফেলতে পারবে না। চমৎকার বিষয় কি, বয়সটা দাঁড়িয়েছে কোথায়? 16। একটা সময় ছিল মেয়েদের বিয়ে দিতে গেলে পণ দেওয়া লাগতো, আর যার বাড়ি মেয়ে আছে মাথায় হাত দিয়ে বসে থাকতো মেয়ের বাবা মা, ছেলে কোথায় পাবো। আর গেলে তো 1 ভরি সোনা আংটি দেওয়া লাগবে, হাত দেওয়া লাগবে, বোতাম দেওয়া লাগবে, সাইকেল দেওয়া লাগবে, ডিমান্ড। একটা সময় ছিল, কিন্তু আমাদের রাজ্যের সরকার একটা প্ল্যান করলো, ফ্রিতে মোবাইল দিচ্ছে, কোনো ডিমান্ড নেই। মিস কল আসবে, মিস চলে যাবে, মিস থেকে কোন সময় মিসেস হয়ে যাবে বাড়ির লোক ঠিক পাবে না। অনেক দিন আগে হয়ে গেছে তবু খোলা হয়ে ঘুরছে। আপনি যেই বিয়ে ঠিক করবেন ও পালিয়ে গিয়ে বলবে বাবা আমরা তো 4 বছর আগে বিয়ে করেছি, ঠিক পাসনি কেন? ঠিক পেতে দেয়। সংস্কার। 16 বছর বয়স, কোথাও গেলে বাবা মাকে বলে যায়, কিছু করলে বাবা মাকে জিজ্ঞাসা করে, খাওয়ার দরকার হলে বাবা মার কাছে বলে খায় ওটা দাও খাবো। পাড়াতে একদিন এক বাবাজি এসছে, চিমটা বাজিয়ে বাজিয়ে কীর্তন করছে, জয় জয় সীতাপতি রাম, জয়
সীতাপতি রাম। মায়েরা একটু করতালি দেওয়া যাবে তো? সন্ধ্যা হচ্ছে কেমন? জয় জয় সীতাপতি রাম, জয় সীতাপতি রাম, প্রভু গুণধাম, জয় প্রভু গুণধাম। সীতাপতি রাম জয় সীতাপতি রাম, প্রভু গুণধাম জয় প্রভু গুণধাম। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। एक राम एक श्याम, एक राम एक श्याम। जग में है दो नाम 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 नाम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। श्याम जय जय राम जय जय, श्याम जय जय राम जय जय। राम जय जय राम जय जय, राम जय जय राम जय जय। श्याम जय जय राम जय जय, श्याम जय जय राम जय जय। राम जय जय राम जय जय, राम जय जय राम जय जय। जग में है दो नाम, एक श्याम एक राम। जग में है दो नाम, एक राम एक श्याम। जानकी वल्लभ राम, राधा प्राण प्रिय श्याम। जानकी वल्लभ राम, जानकी वल्लभ राम। ওমা ওমা, ওই ওই লোকটা কে? কে ওই লোকটা যে হাতে চিমটি নিয়ে নাচছে আর রামশ্যাম করছে? জানো না? ও তো বাবাজি, ও তো বাবাজি, ও তো বাবাজি। ओ तो बाबा जी, 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 ও তো বাবাজি, ও তো বাবাজি। ओ तो बाबा जी, ओ तो बाबा जी। ও মা, ওটা কে 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 ওই লোকটা? ওটা বাবাজি। বাবাজি মানে কেমন? লাল কাপড়, হলুদ কাপড়, সাদা কাপড়, রং বিরঙের কাপড়, রং বিরঙের ফোঁটা, রং বিরঙের রূপ। তাকে কি বলে? জিজ্ঞাসা করছে, ওমা ওটাকে?
মা বলছে ওটা বাবাজি, ওটা বাবাজি, বাবাজি, ওটা বাবাজি। বাবাজি ওটা বাবাজি, বাবাজি ওটা বাবাজি। ও মায়েরা, যে পেটে ধরেছে ওর নাম কি? মা। যে জন্মদাতা তার নাম কি? বাবা। এ শ্বশুর মারা গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। ও ও শ্বশুর মারা গেছে। যে পেটে ধরেছে ও মা, আর যে জন্মদাতা তার নাম কি? বাবা। এই বাবার পরে যদি জি শব্দটা লাগানো হয় তাহলে কি আসবে? বাবা জি, মানে স্পেশাল বাবা। বাবা মানে কয়েকটা ছেলের বাবা। আর যদি জি লাগানো হয় মানে তার অনেকগুলো সন্তান। যেমন নেট ইন্টারনেট দুনিয়ায় এখন জি এসে গেছে। আগে ছিল 1G, 2G, 3G, 4G, এখন কি চলছে? জি মানে কি? ওর অনেক স্পিড। জি মানে ও স্পিড অনেক, কিন্তু 5G রিচার্জ করেছে না, যদি ঘুরছে তার মানে ওর কোনো স্পিড নেই। তাহলে বাবা জি যদি হবে ও ঘুরবে কেন? বিচার আপনারা করবেন। বাবাজি মানে কে? যার ঈশ্বরের সঙ্গে কানেকশন এসছে, তবে তো জি লেগেছে। ঘুরছে মানে নেটওয়ার্কে প্রবলেম। ঠিক মতো এখন টাওয়ার পায়নি। টাওয়ার পেলে কি হবে? ছবি আসবে, ছবি এলে দাঁড়িয়ে যাবে। যতগুলো মহান মানুষের ছবি এসেছে ওরা আর ঘোরেনি, দাঁড়িয়ে গেছে। হয় গাছতলায় বসে গেছে, তা না হলে নদীর পাড়ে বসে গেছে, তা না হলে পাহাড়ের কাছে গুফায় বসে গেছে। আর যে কোনো জনের এখনো ছবি আসেনি, শুধু ঘুরছে। ওরা তো এদিক ওদিক ঘুরছে। আমা এটা কে? ওটার নাম বাবাজি। ওমা, বাবাজিরা কি করে বলতে পারবো না বাবা, বাবাজিরা করে কি। তবে এটা জানি, বাবাজিরা সংসার টংসার ত্যাগ দিয়ে তারা তাদের মতো একটা মনোসেবায় দেশে দেশে ঘোরে, এতটুকু জানি। ওমা, তুমি আর একটু বলো না, বাবাজি কে, বাবাজি কি করে, কেন বাবাজি হয়, ওরা ঘোরে কেন, ওদের বাড়ি ঘরদর নেই কেন? আয় বাবা, আমাকে অত কথা জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। তুই এক কাজ করিস, সময় পেলে কোনোদিন বাবাজির সঙ্গে দেখা করে কথা বলে নিস। ভাগ্যচক্রে ওই বাবাজি ওই গ্রামে ডেরা পেতেছে একটা গাছের গোড়ায়, ভিক্ষা করে। রাম দাও দাও দাও। গাছের গোড়াতে বসে রামের কাছে প্রার্থনা করে, স্বামীর কাছে প্রার্থনা করে। আমার মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে, বলবো কি? আমাদের ধর্ম যদি একটা হবে, বিভিন্ন পোশাক কেন? আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো পোশাক কেন? এটা আমার মাঝে মনে মনে মাঝে মধ্যে প্রশ্ন হয়। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো মতপথ কেন? ঈশ্বর তো আমাদের একটা, তবে এতগুলো টেকনিক কেন ঈশ্বরকে পাওয়ার? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সহজ নয় কেন? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সরল নয় কেন? ঠিক আমার মতন মনে প্রশ্ন জেগেছে ওই দুই ভাইয়ের, যাদের নাম ধর্ম, যাদের নাম কর্ম। মাকে বলছে, ও মা, মা বলে, বাবা আমার অত সব কথা জিজ্ঞাসা করিস না, পারলে কোনো সময় গিয়ে বাবাজির সঙ্গে সাক্ষাৎ করে নিস। বড় ভাই ছোট ভাইকে বলছে, এই ধর্ম চল দুজনে যাই। একদিন সময় বুঝে দুজনে বাবাজির কাছে গিয়ে বসেছে।
বাবাজি চোখ বন্ধ করে আছেন। এমতো সময় ডাক দিলে দুই ভাই একসঙ্গে জমস্ত, ও বাবাজি। যেই বলেছে বাবাজি সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়ে বোঝা যায় কে ধ্যান করছে আর কে চালাকি মারছে। রামকৃষ্ণ ধ্যানে বসেছিল, বিবেকানন্দ কোলকে জ্বালিয়ে হুঁকোর কোলকে উরুর উপরে বসে দিয়েছিল। কথামৃত পড়ে নেবেন, এটা আমার মুখের কথা নয়। এই উরতের চামড়াটা পুড়ে গিয়েছিল। যখন চেতনা এসছে শরীরে, ওই দিকে তাকিয়ে বললেন, নরেন গুরু পরীক্ষা করছিস, ভালো কথা, গুরু পরীক্ষা করে নেওয়ার দরকার, কিন্তু আমি যেদিন শিষ্য পরীক্ষা করব সেই দিনের জন্য তুই প্রস্তুত থাকিস। কে সত্যি সত্যি ধ্যান করছে আর কে মিথ্যে মিথ্যে ধ্যান করছে বোঝা যায়। বুঝবেন কিভাবে? দেখবেন অনেক জায়গায় আছে ভর হয়, এই সাইডটা আছে কিনা জানি না, মা মনসার ভর, ওর বডিতে মা মনসা ঢুকেছে, তাহলে মা মনসা যেখানে সাপ সেখানে থাকবে। কখনো দেখেছেন বডিতে মনসা ঢোকার পর পাশে সাপ ঘুরঘুর করছে? শুধু তাই নয়, মা যখন ঢুকবে আধ ঘন্টা আগের থেকে পেঁচাচ্ছে। কেন? মা ওর আগে ভালো করে বাঁধছে, তারপরে ঢুকবে। মা জানে শালা ডেঞ্জারেস, ঢুকবো আর যদি আমার বিপদ এনে দেয়, এর জন্য মা আগে ওর হাত পা। আমাদের সমাজে আর কতদিন ধান্দাবাজি চলবে ভাই? কোনো বাবা ঢোকে না, কোনো মা ঢোকে না। যদি সত্যি মনে করেন মা ঢুকেছে, দুর্গা মার ভর হচ্ছে, ও ধরে নিয়ে বাঘের খাঁচার ভেতরে দাও না। ও যদি বাঘের পিঠে ওঠে জানবেন ও দুর্গা মা, যদি পেটে ঢোকে জানবেন শালা ধান্দাবাজ। বুঝতে হয়। কখনো কখনো ভর কেউ চেক করো না। এই ভর চলছে কেন জানেন? আপনার আমাদের ঘরের ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য, ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য ভরগুলো চলছে, না হলে ভর চলতো না। খেতে পাচ্ছে না, বমি করছে, আপনি টেনে নিয়ে গেলেন বুদ্ধি দিয়ে ভর। এদের এজেন্ট আছে কিন্তু, দেখবেন যেখানে যেখানে ভর হয়, এদি বাবা কি অসুখ, ডাক্তারে পিজি ডাক্তার সারাতে পারেনি, গিয়ে ঠিক হয়ে গেছে, এগুলো এজেন্ট। জানবেন ও আপনার মাথা খাচ্ছে, ওদিকে টেনে নিয়ে যাবেন। এবার আপনাকে বুদ্ধি দিয়ে টেনে নিয়ে গেল, ওদিকে পড়ে আছে, ও আগে দেখে নিয়েছে এ শরীর কঙ্কাল হয়ে গেছে, বা পড়ার আগে আপনি গিয়ে দেখা করেছেন, ও জানে এ মাল কঙ্কাল হয়ে গেছে। ওখান থেকে পড়ে বলছে, এই বেটি তোর তো অবস্থা খারাপ করে রেখেছে। ও আগে দেখে নিয়েছে এর বডিতে কিচ্ছু নেই, তোর তো বানে বানে জর্জরিত করে ফেলেছে। এ তখন পাশে যে ডেকে এনেছে ঠোকর দিচ্ছে, দেখেছিস? বললাম না কত জাগ্রত ভর দেখেছিস? ওমা, এ তখন জিজ্ঞাসা করছে, ওমা আমার সর্বনাশ কে করেছে? মা কে করেছে? মা তখন বলছে, তোর ঘরের লোক করেছে। বলুন, মা ঝগড়া বাঁধালো না ঝগড়া ছাড়ালো? তুই যদি মা হবি ডাইরেক্ট বল না কে করেছে, নাম বল না, অসুবিধে কোথায়? কারণ দোষীর নাম যদি বেরিয়ে আসে, আজকের ও একজনের মারছে, কালকে তো আর একজনেরও মারতে পারে, তাই নয় কি? নাম তো গুনিনের কাছে যাবেন, টাকা চুরি গেছে, টাকা চুরি গেছে, গুনিনের কাছে যাবেন, ও বলে দেবে আপনার নিজের লোক করেছে। আংটি আছে, হাত চলে, কেমন? অনেকে আছে বাটি চালা করে, বাটি চেলে 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 জিনিস যেখানে আছে তার উপরে গিয়ে উঠবে। আপনারা বলেন যেগুলো বিশ্বাস করি, আমি বলছি বিশ্বাস করি না, বিশ্বাস করবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে পারি মাত্র, আপনাকে বোঝাতে পারি না, বুঝে আপনাকে নিতে হবে। যে বলছে বাটি চালা দিয়ে হারিয়ে যাওয়া জিনিস পয়সা খুঁজে পাওয়া যায়, নিজের পান নপুর কোনো জায়গায় লুকিয়ে রাখুন, রেখে ওই বাটি চালা লোকের ডাক দিন, দিয়ে বলুন বের করে দিন।
চুরি যাওয়া জিনিস যদি বাটি চেলে বের করে দেওয়া যেত, ব্যাংকে ডাকাতি হচ্ছে, তাহলে এদের আগে ডাক পড়তো না? সিবিআই ডাকছে কেন? তদন্ত বসাচ্ছে কেন? কমিটি বসাচ্ছে কেন? তাহলে কবে বুঝবে ভাই মানুষ মাটি থেকে চাঁদে চলে গেছে? কিন্তু আমার সমাজের মা বোনেরা এখনো পর্যন্ত ভরে আর গুনিনের কাছে যাওয়া বন্ধ করেনি। হাটে বাজারে পাথর বিক্রি হয়, দেখবেন মুখটা আপনার দেখে নিল, দেখে নিয়ে পাথর দিচ্ছে আর জল দিচ্ছে, পাথর দিচ্ছে আর জল দিচ্ছে, একটু পরে গোলাপি হয়ে গেল। কি হলো? গোলাপি হলো কেন? শনির দশা। এই যে নীলা তোমার হাতে দিয়েছি না, তোমার শনির দশা। তোমার ইনকামের টাকা পয়সা তোমার কাছে থাকে না। ও তো 100টা মানুষের ইনকামের টাকা পয়সা থাকে না। তোমাকে কেউ ভালোবাসে না। কাকে কেউ ভালোবাসে? যারা যারা ঝগড়া গন্ডগোলের লোক তাদেরকে ভালোবাসে নাকি? তুমি মনে মনে করছো আমার সঙ্গে সব মিলে যাচ্ছে, পাথর দিচ্ছে লাল হচ্ছে। না ভাই, এটা কেমিক্যালের খেলা। বালতির এক পাশে কেমিক্যাল লাগানো আছে, বুড়ো আঙুলটা ওখানে ঠেকিয়ে দিয়ে বুঝে দেখলো এর সঙ্গে এইটা ম্যাচিং করবে, তখন ওই জলটা বুড়ো আঙুলের কানেকশন করে লাগিয়ে দিচ্ছে, তবে জলটা গোলাপি হচ্ছে। যদি মনে করেন আমি ভুল কথা বলছি, পাথরওয়ালার সামনে বসবেন, যে পাথরটা দিলে জল গোলাপি হচ্ছে ওই পাথরটা আপনি হাতে রেখে জল দিয়ে দেখুন গোলাপি হচ্ছে কিনা। শুধু একটু বুঝে নেওয়ার দরকার, তাহলে আপনি ঠকবেন না। আর যদি আপনি না বোঝেন তো আপনার কষ্টের টাকা লুট করার মানুষের অভাব নেই। বলুন তো, যে মেয়েটা শুয়ে পড়ে দুনিয়ার খবর বলে দিচ্ছে, তার আপনার দরকার হতো? আমাদের ভারত সরকার তো ডেকে নিত, নিয়ে এসি ঘরে রেখে বলতো ওমা শুয়ে পড়, কবে অ্যাটাক হবে বল, কোন বর্ডারে কবে গন্ডগোল হবে বল মা বল। ও তো চাকরি পেয়ে যেত, সরকারি চাকরি পেত নাকি? আস্থা ভালো, কিন্তু নিজের জীবন পণ রেখে আস্থা ওটা ভালো নয়। বুঝতে পারছেন? দীনকৃষ্ণ ঠাকুরকে কারা গালাগালি করছে? এই কথা যদি কোনো পাথর ব্যাপারী শোনে, সে বলবে শালা কীর্তন করা ছাড়াচ্ছি, তোর জন্য আমার পাথর বিক্রি বন্ধ হয়ে যাবে। এই কথা যদি কোনো ভর পার্টি শোনে, সে কি বলবে? দাঁড়া, কীর্তন করা ছাড়াচ্ছি। এই লোকগুলো লেলিয়ে দিচ্ছে কারা? যারা মিথ্যের নামে ব্যবসা চালাচ্ছে, যাদের সত্যতাটা আমি ধরিয়ে দিচ্ছি, তারাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে লেলিয়ে দিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর যেখানে যাচ্ছে গন্ডগোল করো, অশান্তি করো। বলুন, আজকের পুরো পৃথিবীর মানুষ জেনে গেছে দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল কীর্তন করে, তাই তো? ক্যামেরা চলছে, ক্যামেরাতে বলছি। আজকে যারা এসে জোর করে গন্ডগোল করার এখানে বাঁধালো, এদের কি কীর্তন শোনার ইচ্ছা ছিল না গন্ডগোল করার ইচ্ছা ছিল? এরা তো জানে দীনকৃষ্ণ ঠাকুর ভালো কথা বলে না, খারাপ কথা বলে, ওদের বিচারে। তাহলে তোদেরকে ভাই আমি অনুরোধ করছি, তোরা আসলি কেন? তোরা তো জানিস আমার কথা শুনলে নরকে যাবি, তোরা তো স্বর্গের কন্ট্রাক্টর। তোরা এখানে ঢুকছিস কেন? যারা স্বর্গ নরক মানে না তারাই ঢুকুক না। তোরা কাল্পনিক ঈশ্বরকে ভালোবাসিস, তোরা তোদের মতো থাক। তোদের তো আমি বলিনি তোমাদের আসতে হবে, আমার কথা শুনতে হবে। আমি তো তোদের বাড়িতে গিয়ে কীর্তন করছি না। যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ডেকে নিয়ে কীর্তন করাচ্ছে। তোদের জ্বালাটা কোথায়? জ্বালাটা এই জায়গায়। দুটো ছেলে বাবাজির সামনে বসে বলছে, বাবাজি ও গো বাবাজি। কি মা, এরম হবে তো নাকি? কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, এমন তোমার বেশ, কেন এমন
তোমার বেশ, কেন এমন তোমার বেশ? এমন তোমার দেশ, কেন এমন তোমার দেশ? ও বাবাজি বলো দেখি থাকো কোন দেশ, থাকো কোন দেশ? ও বাবাজি বলো দেখি থাকো কোনো দেশ, থাকো কোনো দেশ? ও বাবাজি বলো দেখি থাকো কোন দেশ, থাকো কোন দেশ? ও বাবাজি বলো দেখি থাকো কোনো দেশ, থাকো কোনো দেশ? ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, এমন কেন বেশ তোমার, এমন কেন বেশ? ও বাবাজি, এমন কেন দেশ? ও বাবাজি, এমন কেন বেশ তোমার, এমন কেন বেশ? এমন কেন দেশ? তোমার এমন কেন দেশ? মাথায় তোমার জটা জুটো, গলায় তোমার মালা, মাথায় তোমার জটা জুতো, গলায় তোমার মালা। মাথায় তোমার জটা জুটো, গলায় তোমার মালা। মাথায় তোমার জটা জুতো, গলায় তোমার মালা। তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা, আরে তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা? তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা। তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা? ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, এমন কেন বেশ, এমন কেন বেশ? এমন কেন বেশ? এমন কেন বেশ? তোমার এমন কেন বেশ, এমন কেন বেশ? তোমার এমন কেন বেশ? এমন কেন বেশ? পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। কপালেতে রাঙিয়েছো কেন লাল কালি বাবা, কেন লাল কালি? আর কপালেতে লাগিয়েছো কেন লাল কালি বাবা, কেন লাল কালি? তোমার দেশে কি সবাই এমন, তোমার দেশে কি সবাই এমন? তোমার দেশে কি সবাই এমন? তোমার দেশে কি সবাই এমন? এমন রূপ ধরে ঘুরে বেড়ায় তোমার দেশে কি সবাই এমন? এমন রূপ ধরে ঘুরে বেড়ায় তোমার দেশে কি সবাই এমন? এমন রূপ ধরে কি ঘুরে বেড়ায় তোমার দেশ কি সবাই এমন? এমন দেশে ঘুরে বেড়ায় তোমার দেশে কি সবাই এমন? মিটি মিটি চাহিয়া, মিটি মিটি চাহিয়া বাবাজি সে কয়, এটা আধ্যাত্মিক জগৎ জানিও নিশ্চয়। আর এটাই আধ্যাত্মিক জগৎ,